এই 114টার ভিতরে একটি সূরা, তার নাম হলো সূরা ৩। সূরা ৩-এর একটি আয়াত সর্বপ্রথম আমি আপনাদের কাছে পড়েছি, ঠিক তো? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, আমি আমার বান্দাদিগকে এবং টোটাল মখলুকতকে আমি আল্লাহ সুন্দরতম গঠন করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মখলুকতকে সৃষ্টি করেছেন খুব ভালোবেসে, খুব মহব্বত করে। আল্লাহ নিজেই মুখে বলছেন যে আমি আমার বান্দা ও বান্দীদিগকে এমন ভাবে সৃষ্টি করেছি যে পৃথিবীর জমিনে অনেক সৃষ্টি জীবকে তোমরা দেখতে পাও, আমরা পাই তো। আচ্ছা, মানুষের মতো সুন্দর গঠন অন্য কোনো জীবের কি আছে? নেই। আল্লাহ পাক তিনি বললেন যে আমি মখলুকাতকে এমনভাবে সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে তার ভিতরে ছাঁটাই করে বাছাই করে সব থেকে উত্তম করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন, আরো জোরে বলুন। এছাড়াও আল্লাহ পাক আমাদিগকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। আচ্ছা, এই যে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, এই কৃতজ্ঞ বা অহংকার কি আমাদের শুধুমাত্র? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, শ্রেষ্ঠ করে উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ অন্য নবীদের উম্মতদের থেকে উম্মতে মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবীর উম্মতকে সবচেয়ে মর্যাদাবান আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দিক আপনাদেরকে বলি, আমরা সর্ব জায়গায় সেরা। কোথায়? আমাদের যে নবী, আমাদের পিতার নাম কি? আদম। নবীদের ভিতরে সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন কোন নবী? আদম নবী। আমরা সেই আদম নবীর সন্তান তো নাকি? তাহলে প্রথম সৃষ্টির দিক দিয়েও সেরা, আর উম্মতে মুহাম্মাদের দিক দিয়েও আমরা সেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী? আল্লাহ কোরআন কারীমে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ পাক আমার নবীর মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন। যে নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আর সেই নবীর উম্মত তো আমরা, আমাদের মর্যাদাও কম হবে? আচ্ছা, আমাদের মর্যাদা আর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা একই হবে? ফারাক হবে? কিন্তু এখানে একটা খুব বোঝার বিষয় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে যতটা মর্যাদা না, তার থেকে বেশি মর্যাদা উম্মতে মুহাম্মাদীদের। জোরে বলুন। আর এই উম্মতে মুহাম্মাদী কেমন সম্মান? হাদিস শরীফে এসেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করেন, আর আচ্ছা ফেরেশতাদের লিডারকে, আমার সাথে কথা বললে আপনাদের বক্তব্য বুঝতে কিন্তু সুবিধা হবে। ফেরেশতাদের লিডারকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের নবী, নবীদের ভিতর সবথেকে সেরা। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে এক সেকেন্ড তিনি সময় অন্য কোথাও ব্যয় করেননি, শুধুমাত্র আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ আল্লাহ এই জিকির করে তিনি সময় কাটিয়েছেন। এইভাবে কত বছর? 60 বছর। ওই সময় 60 বছর যখন কেটে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন,
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি 60 বছর আমার জব করেছো, আমার জিকির করেছো, আজকে তুমি একটু জিকিরটা বন্ধ করে আরাম নাও। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি এতদিন আপনার আল্লাহ নামে জিকির করে যা তৃপ্তি পেয়েছি, আপনি আমাকে মানা করে দিলেন। তো ঠিক আছে, আপনার কথা যেহেতু আমাকে মানতে হবে, আমি আপনার গোলাম। ফেরেশতা আল্লাহ বলেন, তো যেহেতু আপনার কথা আমাকে মানতে হবে, আল্লাহ আপনার কাছে আমার একটা জানার বিষয় আছে। কি জানার বিষয়? না, আমি যেদিন থেকে সৃষ্টি হয়েছি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে একটি সেকেন্ড বাকি কথা নষ্ট করিনি, সেদিন থেকে আপনার ইবাদত করেছি। আচ্ছা, আমার এই ইবাদত করার কারণে আমার মর্যাদা এবং উচ্চতা কতটা একটু আপনি আমাকে দেখিয়ে দেবেন, একটু বলবেন আপনি? ওই সময় আল্লাহ পাক বললেন, জিবরাইল, তুমি দেখতে চাও? জি আল্লাহ। ওই সময় তখন আল্লাহ বলছে, জিবরাইল, তুমি আরশ আজিমের দিকে তাকাও। তাকিয়ে দেখো কি লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লাস্টের শব্দটা মুহাম্মদ। এই জিবরাইল তখন আল্লাহকে প্রশ্ন করছে, এই মুহাম্মদকে আমি চিনি না, মুহাম্মাদের পরিচয়টা আপনি একটু দেবেন? ওই সময় আল্লাহ বললেন, জিবরাইল, তাহলে তুমি শোনো। ও সোনার মালিকেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর প্রেমিক প্রেমিকারা, কান খাড়া করে শুনুন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দিচ্ছেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি তোমার দুই চোখ দিয়ে দেখেছো, লেখা রয়েছে আরশ আজিমে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ, এই মুহাম্মদকে আমি কোনোদিন দেখিনি, মুহাম্মদকে তো আমি কোনোদিন দেখিনি, আমি চিনিও না। মুহাম্মাদের পরিচয়টা আমি জিবরাইল আমাকে দিলে আমি খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দিচ্ছেন, ফেরেশতা জিবরাইল, ইনি হলেন আমার বন্ধু, আমার দোস্ত, তামাম বিশ্বের নবী, নবীদের নবী। নবীকে সৃষ্টি না করেলে, এই আখরি জামানার নবীকে সৃষ্টি না করেলে, মুহাম্মদকে না সৃষ্টি করেলে, আমি আল্লাহ পাক ও জিবরাইল তোমাকেও সৃষ্টি করতাম না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলছে, জিবরাইল, আমি যদি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম, জিবরাইল, আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। তবে শোনো, আমার এই বন্ধুর যারা উম্মত হবে, এই উম্মতেরা যদি সমস্ত সাংসারিক কাজ করবার পরে 1 ঘন্টা আমল যদি করে, তাহলে তুমি যে 60 বছর ধরে আমল করেছো, এই 1 ঘন্টার আমলের বরকত আমি আল্লাহ আরো অনেক বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো শোনো, তুমি 60 বছর ধরে আমল করেছো, তার পাল্লা যত ভারী না হয়েছে,
আমার বান্দা এবং বান্দিরা, আমার বন্ধুর উম্মত উম্মতিরা যদি 1 ঘন্টা আমল করে, ওই আমলটা অন্য পাল্লায় রেখে দেব, তোমার থেকে উম্মতে মুহাম্মাদির আমলটা আরো বেশি ভারী হয়ে যাবে। জোরে বলুন।